আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি সামাজিক প্রকল্প যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েদের মাসিক 2000 এবং 3000 করে টাকা দেওয়ার কথা। যারা আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন আপনাদের মাসে 2000 করে, যারা আপনারা স্নাতক উত্তীর্ণ হয়েছেন বা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাদেরকে মাসে 3000 করে টাকা দেওয়া হবে। যে প্রকল্পের ইতিমধ্যে বিধানসভা বাজেটে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে অক্টোবর মাস থেকেই রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মাসে 2000 এবং 3000 করে। তবে কোনো প্রকল্পের সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়, সরকারের খাতায় নাম নথিভুক্ত করতে হয়, তারপরেই কিন্তু সুবিধা পান। তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন আগেই একটা বার্তা শুনেছেন যে 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। তো আজকে হচ্ছে 25শে জুলাই, এখনও পর্যন্ত তো যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হলো না। এখান থেকে স্পষ্ট যুবশক্তি প্রকল্পের এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তো আপনাদের প্রত্যেকের মনে এখন কোশ্চেন যে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে কি না বা কবে হতে পারে। সরকার যেহেতু ইতিমধ্যে ঘোষণা করেছেন, যুবশক্তি প্রকল্পের কথা বলেছেন, বিধানসভা বাজেটেও এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ হবে। যেহেতু প্রকল্প চালু হবে অক্টোবর মাস থেকে, পেমেন্ট দেওয়া হবে অক্টোবর মাস থেকে, আর্থিক সহায়তা প্রদান করা হবে, তো ফর্ম ফিল আপ তো অবশ্যই হবে। তাই যাদের আপনাদের মনে এই প্রশ্নটা এসেছে ফর্ম ফিল আপ করা হবে কিনা বা ফর্ম ফিল আপ শুরু হবে কিনা বা করানো হবে কিনা, এর উত্তরে আমি বলবো আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। অবশ্যই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। কবে হতে পারে সেটাও আমি বলছি একটু পরে। সেটা অফলাইন এবং অনলাইন উভয় প্রক্রিয়ায় হতে পারে। যারা আপনারা অনলাইনে করতে চান অনলাইনেও করতে পারবেন, যারা অফলাইনে করতে চান অফলাইনেও করতে পারবেন। ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা কবে থেকে দেওয়া হবে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন, অক্টোবর মাস থেকে দেওয়া হবে। তো জুলাই মাসের আজকে 25 তারিখ, জুলাই মাস প্রায় শেষ হয়ে গেল। জুলাই মাসে হয়তো আর যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে না। তাহলে জুলাইয়ের পরে আগস্ট এবং সেপ্টেম্বর মাস রয়েছে, হাতে মাত্র 2টি মাস রয়েছে। এই 2 মাস পরেই কিন্তু অক্টোবর মাস পড়ছে, আর অক্টোবর মাসেই কিন্তু মিলবে যুবশক্তি প্রকল্পের সুবিধা। আর আপনারা প্রত্যেকেই জানেন কোনো সরকারি প্রকল্পের আবেদন শুরু হলে মিনিমাম 1 মাস সময় দেওয়া হয় এবং তাতে আবার ভেরিফিকেশনের কাজ থাকে। তো সেক্ষেত্রে এই রকম মোটেও নয় যে আপনাদের অক্টোবর মাস থেকে যেহেতু যুবশক্তি প্রকল্পের সুবিধা দেওয়া হবে তো অক্টোবর মাসে আবেদন হবে, এরকম কিন্তু না। সম্ভবত এই প্রকল্পের আবেদন আপনাদের পরবর্তী মাস, জুলাই মাসের পরে আগস্ট মাস যেটা রয়েছে, আগস্ট মাসের মিডিল বা শেষের দিকে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বর মাস থেকে এর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, এমনটাই হতে পারে। এবং অক্টোবর মাস থেকে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো আগস্ট মাসেই কিন্তু যুবশক্তি প্রকল্পের আপনাদের ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন নিয়ে কোনো আপডেট উঠে আসেনি, তবে আপনাদের আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনারা কিন্তু খুব শীঘ্রই নোটিশ পাবেন। যখনই সরকারি নোটিশ জারি হবে আমরা কিন্তু সেই নোটিশ বা সেই আপডেট সবার আগে আপনাদেরকে আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আর এখানে আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি, অক্টোবর মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে, তার আগে তো অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় নথি কিন্তু অবশ্যই জোগাড় করে রাখতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলে অবশ্যই লাগবে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক পাস হলে সেটার সার্টিফিকেট, কলেজ কমপ্লিট হলে সেটার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস হলে সেটার সার্টিফিকেট লাগবে এবং ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে।
এবং একটি অ্যাক্টিভ ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার লাগবে। এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। তারপরে যুবশক্তি পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে এবং আপনি কিন্তু সেখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। খুব শীঘ্রই যুবশক্তি প্রকল্পের আপডেট আসবে। পাওয়ার জন্য অবশ্যই এই বাংলার খবর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।